হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে বেশ ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমি আশা আরও একটা ব্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে বাজে ওই সকাল 4:30টার মতো। আর এখন থেকে আমি আমার ব্লগটি স্টার্ট করলাম। আশা করছি আপনাদের বেশ ভালোই লাগবে। সকাল সকাল আজকে কাছে ফোনে খুব শরীর খারাপ, তো সেই জন্য আসতে পারিনি। তো সেই প্রকার একরকম সকাল সকালে উঠে পড়েছি। সকালেই কাজে বোন ফোন করেছে যে ওর প্রচণ্ড দাঁতের যন্ত্রণা, তো সেই জন্য আসতে পারবে না ও। তো সেই জন্য আমি আর বিছানায় শুয়ে থাকিনি, চটজলদি উঠে পড়েছি, কারণ কাজগুলো তো আমাকে করে নিতে হবে, বাসি কাজগুলো। তো এই যে প্রথমে দরজা জানলাগুলো ছিল সেগুলো আগে ভালো করে খুলে দিচ্ছি। আর দেখো এখন সকাল মাত্র 6:30, তো দেখে মনে হচ্ছে যেন কতটা বেলা হয়ে গেছে। তো যাই হোক, এখন এই যে সমস্ত দরজা জানলাগুলো খুলে দিচ্ছি আর প্রথমে রান্নাঘর দিয়ে শুরু করব। রাত্রিবেলায় সমস্ত কিচেন কাউন্টার পরিষ্কার করে রেখে দিয়েছি, তো আর একবার সকালে উঠে একটু মতো মুছে নেব, তাহলে আর অতটা নোংরা থাকবে না। তো যাই হোক, এই যে জানলাটা একটু মুছে দিচ্ছি, এগুলো তো রেগুলারই করি। তো এই যে যতটা হাত যায় ততটা উপর দিকে মুছে দিই, আর যখন ডিপ ক্লিন করি তখন কোনো চেয়ার বা টুল নেই, তখন বাকি যে জায়গাগুলো থাকে তো সেগুলো ভালো করে ক্লিন করে নিই। আজকে খুব বেশি ক্লিন করা যাবে না, কারণ বাসি যে কাজগুলো আছে, থালা বাসনগুলো ধুতে হবে, ঘরগুলো ঝাড় দিতে হবে, কারণ এগুলো তো কাজের বোন করে, তো সেই জন্য আমি এই সব কাজগুলো করতে পারি। তো আজ তো কাজের বোন নেই, তো আমাকে সমস্ত করতে হবে। তো প্রথমে রান্নাঘরে ভালো করে সমস্ত কিছু মুছে নিচ্ছি, আর এদিকে গ্যাস ওভেনটাও মুছে নিচ্ছি। 1-2 দিন যদি কাজের বোন না আসে তাহলে অতটা অসুবিধা হয় না, কিন্তু এটা যদি এবার দীর্ঘদিন চলতে থাকে তাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যায়। তো যাই হোক, এদিকে রান্নাঘরটা মুছে নিচ্ছি, আর এদিকে খাবার টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি। মোছামুছি আর ঝাড় দেওয়ার কাজগুলো সকাল থেকে আগে সেরে নেবো, তারপর কিন্তু অন্য কিছু কাজ করব, কারণ এই কাজগুলো বড় কাজ। তো সকালে প্রথমে উঠে যে থালা বাসনগুলো থাকে তো সেইগুলো আমি আগেই ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরতে দিয়ে দিচ্ছি। আর এখন এই যে মোছা ঝাড় দেওয়াগুলো একটু করে নিচ্ছি। তো যেহেতু রেগুলার পরিষ্কার করা হয় এবং দুবেলা করে ঝাড় দেওয়া হয়, মোছা হয়, মোছাটা অবশ্য একবেলা হয়, তো সেই জন্য যে খুব একটা বেশি নোংরা হয় এমনটাও নয়। তো তাও একবার ঝাড় না দিলে হবে না, বাসি ঘর তো ঝাড় দিয়ে ফেলতে হবে। তো যাই হোক, কাজগুলো আস্তে আস্তে সবই সেরে নিতে হবে। মানুষের শরীর সবসময় তো আর সমান যায় না, কখনো ভালো কখনো খারাপ যাবে। তো এগুলো সবই মেনে নিতে হবে, যে প্রত্যেক দিনই যে ওর কাছ থেকে আশা করবে এমনটাও নয়, মাঝে মধ্যে ওরও তো সমস্যা হতে পারে। তো যাই হোক, এদিকে বারান্দাটা পুরো ঝাড় দিয়ে রেখে দিচ্ছি, আর এই দিকটায় সোফাটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম, আর এদিকে বারান্দাটাও ভালো করে ঝাড় দিয়ে নেব। বাসি কাজ বলতে এই ধোয়া মোছা এইগুলো হচ্ছে মেন কাজ, আর কাঁচা তো সেরকম কিছু থাকে না, 2-1টা থাকে। তো এখন কাঁচাগুলো করব না, যে স্নান করার সময় যে কাপড়গুলো আছে তো সেগুলো কেচে নেব। খুব একটা যে বেশি কাপড় আছে এমনটাও নেই। তো যাই হোক, এই যে পুরো ডাইনিং আমার একদম পরিষ্কার করে ঝাড় দেওয়া হয়ে গেল। মেয়েকে এখনও ঘুম থেকে তুলিনি, ওকে তুলবো একটু পরে, আমার কাজগুলো সমস্ত কিছু হয়ে যাক, তারপর ওকে ঘুম থেকে তুলে পড়তে বসাবো। আর এখন যদি উঠিয়ে দিই তাহলে জ্বালাতন করবে, কাজ করতে দেবে না। তো মোটামুটি বাসি কাজ সমস্ত কিছু সারা হয়ে গেছে, আর এই যে নিজের জন্য একটু চাও বানিয়ে নিয়েছি। তো এখন চাটা বসে খেয়ে নেব। এই চায়ের প্রসঙ্গে আবারও একটা কথা মনে পড়ে গেল আমার এক ভিডিওতে, যে নুরি বলে যে আমার বোনটা আছে, তো সে কমেন্ট করেছে যে দিদি ভাই আমার চা খেতে খুব পছন্দ করি আমি, আর এইভাবে যদি একসাথে বসে চা খাওয়া হতো তাহলে বেশ ভালোই হতো। তো এই বিষয়টা আমার খুবই ভালো লেগেছে, কথাটা শুনে সত্যিকারে খুবই ভালো লেগেছে। তো সত্যি তাই যদি হতো তাহলে তো বেশ ভালোই হতো, তো সবসময় তো হয় না। আর ফোনের ওপারের মধ্যেও যে এরকম একটা ভালো সম্পর্ক তৈরি করা যায় সেটা কিন্তু এখন বুঝতে পারা যাচ্ছে। তো যাই হোক, তোমার এই কমেন্টটা পড়ে আমার কিন্তু খুবই ভালো লেগেছে, আর কথাটাও বেশ ভালো লেগেছে। তো যাই হোক, এখন চাও খেয়ে নিয়েছি আর মেয়েকে খাইয়ে দিয়েছি। তো এখন রান্না করার পালা, তো অনেকটা সময়ও পেরিয়ে গেছে। আর এই যে রান্না করেও নিয়েছি, তো আজকে একটু পোস্ত করেছি, আর যেহেতু গতকালকে চিকেন খেয়েছিলাম তো সেই জন্য আজকে আর সেরকম রিচ করলাম না। আর খাবার সময় ডিমের বড়া করে নেব, আর ডিমগুলো আনা হয়েছে, তো সেই জন্য আর বেশি সেরকম ঝামেলা করলাম না। সত্যি কথা, প্রতিদিন রিচ খাওয়াটা খুব একটা ভালো নয়, আর যা গরম পড়েছে তাতে তো এমনিই পেট খারাপ হয়ে যাচ্ছে, তো একটু হালকা পাতলাও মাঝে মধ্যে খাওয়া দরকার। তো যাই হোক, এই যে দেখো পোস্তটা আমার সুন্দর হয়ে গেছে। তো চান করে এখন খাওয়া দাওয়া শুরু করব।
গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে ওই 5:30টার মতো। আর এই যে বিকালটা দেখছো, বেশ সুন্দর কিন্তু মনোরম আবহাওয়া। সত্যি কথা বলতে বিকালটা বেশ ভালো লাগে। তবে যেহেতু দিনের বেলায় প্রচণ্ড গরম থাকে, বিকালটাও একটু গরম লাগছে। আবার যেদিন বৃষ্টি হয় সেদিন হয়তো একটু ঠান্ডা পাওয়া যায়। তো দুদিন থেকে তো বৃষ্টির কোনো গল্পই নেই। তবে হ্যাঁ, অন্যান্য জায়গায় খবর পাচ্ছি যে প্রচুর বৃষ্টি হয়েছে, তবে আমাদের এই এলাকায় কিন্তু কোনো বৃষ্টি হয়নি। যেহেতু সকাল থেকে কাজগুলো সমস্ত কিছু করতে হয়েছে, তো সেই জন্য বেডশিটটা আজকে ভেবেছিলাম চেঞ্জ করব। তো সকালে আর চেঞ্জ করা হয়নি। তো এই যে বিকাল টাইমটা একটু ফাঁকা আছি, তো এখন চেঞ্জ করে দিই। তো এই যে দেখো, এই বেডশিটটা সেদিনই নিলাম, এখানে আমাদের গ্রামে বিক্রি করতে এসেছিলো। এটা কোনো দোকান থেকে নেওয়া নয়। তো এই 200 টাকার মতো দাম নিয়েছে। তো জানি না সাইজটা হবে কি না। তো দেখে মনে হচ্ছে যেন একটু ছোট হবে। আসলে কিং সাইজ বেডগুলোতে কিং সাইজ বেডশিটই কিন্তু দরকার হয়, না হলে কিন্তু হয় না। তো আমার এই বেডটাতে কিন্তু অনেকটা বড় বেডশিট লাগে। তো যাই হোক, দেখি কতটা হয়। এটা শুধু প্রিন্টার জন্য আমি সেদিন পছন্দ করে নিয়েছিলাম। আর যেহেতু এটা কটনের ছিল, তো আমার বেশ ভালোই লেগেছিল। আর আমার মেয়ে এখন, এই জন্য ওদের মেয়ে এসছে, ওর 2 দিদি, তো ওদের সাথে এখন খুব খেলা করছে। সেই সাথে আবার একবার মনে করে দিই, আমার ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। আর পুরনো যে বন্ধুরা আছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখছো, একটু মতো ছোট হচ্ছে। তো ছোটো হলেও কিছু করার নেই, কিনেছি তখন ব্যবহার করতে হবে। তো প্রিন্টটা বেশ ভালো লাগছে দেখতে, দূর থেকে কিন্তু বেশ সুন্দর লাগছে। তবে এই বেডে আর রাখবো না, এইটা তুলে যখন আবার কাচবো তখন যে ছোটো রুমের আমার বেডটা আছে, তো ওইটা তুলনামূলক একটু সাইজে ছোট আছে। তো ওখানে আশা করছি হয়ে যাবে। যাই হোক, আপাতত এই বেডে এখন থাক, তারপর যখন নোংরা হবে তখন তুলে দেবো। আর এই যে দেখছো, এটা হলো ওদের মেয়ে, তো ও আমার সাথে বিছানাটা গুটিয়ে দিচ্ছে। তো যাই হোক, আমার বিছানার চাদরটা বেশ সুন্দর পাতা হয়ে গেছে। আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, খুব যে একটা খারাপ লাগছে এমনটাও নেই। তো যাই হোক, সকাল থেকে একদম বিকাল পর্যন্ত তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি আমার টাইমটাও পেরিয়ে গেল। তো এখন আজকে মেয়ের টিউশন নেই, একদিন পরপর পড়াতে আসেন। তো সেই জন্য একটু পরে মেয়েকে পড়তেও বসাবো। তো এখনও খেলা করছে দিদিদের সাথে, তো খেলা হয়ে যাক। আর এই যে ওর জন্য দুধটাও দিয়ে দিচ্ছি। আর এই যে দুধ খাওয়ানো যদি হয়ে যায়, তারপর ওকে পড়তে বসিয়ে দেবো। তখন ওদের মেয়েরাও চলে গেলো বাড়ি। তো যাই হোক, আজকে অবশ্যই মেয়ের পছন্দের বিস্কুট আছে, এই অরিও বিস্কুটটা খেতেও কিন্তু বেশ ভালোবাসে। তো সেই জন্য আনাও হয়েছিল। আর এই যে দেখো, দুধটাও দিয়ে দিচ্ছি। তো মেয়েকে এখন ডেকে দিই খাওয়ার জন্য। সেই সাথে আমার নিজের জন্য একটু চা বানিয়ে আমিও খেয়ে নেব, কারণ ওকে পড়াতে বসালে তখন কিন্তু আর ওঠা যাবে না। আর উঠে বসলে তখন ওরও পড়ার প্রচুর ডিস্টার্ব হবে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি আপনাদের কাছে এখানেই শেষ করছি। আশা করছি ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন একটা ব্লগে। ধন্যবাদ।